আচ্ছা, তাহলে আমরা আমাদের আগে থেকে যে সেভ করা ডাটা যেগুলো ছিল ওখানে চলে আসলাম, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই যে টেবিল থেকে কিভাবে কোয়েরি করতে হয় সেটাও দেখেছিলাম, আবার এখান থেকে কেমনে রিপোর্ট তৈরি করতে হয় সেটাও দেখেছিলাম, কেমন? তাহলে আজকে আমরা ফাইনালি ফর্মটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্মটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে এখানে আমরা এই যে ফর্ম দেখছেন, এই যে ফর্মে চলে যাবো। আচ্ছা, ফর্মে চলে গেলে আমরা দেখেন ইতিমধ্যে আমাদের এখানে একজনের ফর্ম দেখাচ্ছে অলরেডি, রেডিমেড ফর্মটা, যেহেতু আমরা এটা কিন্তু টেবিলে ডাটা এন্ট্রি করেছিলাম এই শাকিলের নাম দিয়ে, বুঝছেন? তো এটা হচ্ছে ওর নামে একটা আলাদা করে ফর্ম অলরেডি রেডি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি এই ফর্মটা মডিফাই করতে পারবেন, আর যদি কোনো কিছু করার আগে এডিট করতে পারবেন, সবকিছু এখান থেকে মোটামুটি আপনি করতে পারবেন, ঠিক আছে? এই করার জিনিসগুলো দেখবো, নাহলে তেমনি জাস্ট ফর্মে ক্লিক করার সাথে সাথে অলরেডি আমাদের কি চলে আসছে, এখানে ফর্মটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা এই ফর্মটাকে কিভাবে আরেকটু মডিফাই করা যায় এই জিনিসটা দেখবো, হ্যাঁ? তো আমরা এখানে প্রথমত রাইট বাটন ক্লিক করে একটু সেভে ক্লিক করতেছি। শুরুতে ফর্ম নামে একটা জিনিস কি সেভ করে টেবিল 1 ফর্ম, এটা মনে করেন টেবিল 1 আগে থেকে আছে, তো টেবিল 1 এর উপর একটা আমরা ফর্ম বানাচ্ছি, কেমন? আচ্ছা, এই যে এফ আর ও এম দিয়ে আমরা দেন ওকে দিলাম, টেবিল 1 ফর্ম চলে আসছে। এখানে আমরা যেটা করব প্রথমে, আচ্ছা এখানে দেখেন, এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের ডাটা শিট ভিউ, বুঝছেন? এটা হচ্ছে কি ভিউ, ডাটা শিট ভিউ। এখান থেকে আমরা আমাদের ডিজাইন ভিউতে যাব, যে টেবিলে 1 এর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন ডিজাইন ভিউ নামে একটা ফর্ম দেখছেন, ডিজাইন ভিউ গেলাম। ডিজাইন ভিউতে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এখানে ফর্মটা ও যে যেটা মূলত এডিট করা বিষয়টা এখানে এখানে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখান থেকে আবার আগের জায়গায় আছে, এখান থেকে ক্লিক করে আপনি মনে করেন যে এই যে দেখি একটু ফর্ম লেআউটে গেলাম, ফর্ম লেআউটে গেলে মনে করেন এই যে আগের অবস্থায় চলে আসছে, ঠিক আছে? আর যদি আপনি এডিট করতে চান বা কোনো কিছু এক্সট্রা করতে চান, তাহলে এখান থেকে টেবিল ক্লিক করে এখান থেকে ডিজাইন ভিউতে চলে যাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে মূলত একটা ফর্মের তিনটা অংশ থাকে। উপরটা দেখেন হেডার, আমরা যে হেডার সম্পর্কে আগে থেকে একটু মোটামুটি দেখছিলাম, তাই না? হেডার ফোটার এগুলো আমরা ওয়ার্ডও দেখছি, এক্সেলও দেখছি, তাই না? এই যে হেডার ডিটেইল আর নিচে হচ্ছে ফোটার, কেমন? এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, প্রথমত আমরা এই যে টেবিল 1 দেখছেন, যদি নামটা এখান থেকে টেবিল 1টা বাদ করতে চান, দেন এখানে এই যে এই ফর্মটাতে আমি বর্ণমালা কম্পিউটার রেজিস্ট্রেশনটা তথ্য অ্যাড করছিলাম না? আচ্ছা, তাহলে আমরা এখানে টেবিল 1 এ ডাবল ক্লিক করলে এটা মনে করেন এখানে ব্যাক স্পেস দিলে চলে যাবে, কেটে যাবে, ঠিক আছে? আমি নাম দিলাম যে এটা বি ও আর এন ও এম এল বর্ণমালা এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট এফ ও আর। তাহলে আমরা এখানে বর্ণমালা স্টুডেন্ট নাম দিলাম, কেমন? আচ্ছা, এখন দেখি এই যে নাম দিয়েছি আমি টেবিল, এই যে ওয়ানে ক্লিক করে আবার একটু লেআউট ভিউতে যাই। এখন দেখেন নামটা কি চেঞ্জ হয়েছে এখানে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমি আবার টেবিল ওয়ানে ক্লিক করে ডিজাইন ভিউতে গেলাম। এখন আমি এই যে বর্ণমালা স্টুডেন্ট ফ্রম নামটা আমি এখানে সিলেক্ট করে এখানে হোমে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে অ্যালাইনও করতে পারবেন, ঠিক আছে? আবার আমি নামটাকে সিলেক্ট করলাম, এই যে ফরম্যাটে ক্লিক করছি না, ফরম্যাট থেকে আমাদের এই যে এখানে এটা কি, এখানে জাস্ট কার্সারটা নিয়ে গেলে দেখে ফন্ট কালার, কেমন? ফন্ট কালার যদি ক্লিক করেন আপনি এখান থেকে মনে করেন আমি যে অরেঞ্জ কালার একটা দিলাম, এখানে ফন্টের কালারটা কি হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারবেন এইভাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাও পরের কাজটা করলাম। এখন কথা হচ্ছে নিচে আমরা এখানে এই জিনিসগুলা আমরা ডিলিটও করতে পারবো, আবার অ্যাড করতে পারবো, এই জিনিসগুলো দেখছেন? এখন ডিলিট আর অ্যাড যদি করতে চান, এখন এগুলো সবগুলা এগুলাকে লেআউট বলা হয়, বুঝছেন? সবগুলো হচ্ছে গ্রুপ হয়ে আছে, একজন একজনের সাথে গ্রুপ হয়ে আছে, বুঝছেন? এখন আপনি যদি ছোট বড় করতে চান, এখানে সবাই একসাথে ছোট বড় হয়ে যাবে, কেমন? আপনি যদি চান নির্দিষ্ট একজনকে এখান থেকে ডিলিট করে দিবেন, বুঝছেন? অথবা
নির্দিষ্ট কাউকে কোনো একটা ঘরকে বড় করবেন অথবা ছোট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা এই যে অ্যারেঞ্জে গিয়ে ওই যে রিমুভ লেআউট, আচ্ছা অ্যারেঞ্জে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে ফন্টটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবো যে দেখেন এখানে কোন একটা ফন্ট দেখছেন, এখানে এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে না। এখন এখন অ্যারেঞ্জে ক্লিক করে এখান থেকে রিমুভ লেআউট, রিমুভ লেআউটে ক্লিক করলে এখন এগুলা সবগুলা ভেঙে গেছে, বুঝছেন, আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে আলাদা আলাদা বড় ছোট করতে পারবেন অথবা ডিলিট করতে, যেমন আপনি যদি ওয়েবসাইটটা না রাখতে চান, এই ওয়েবসাইট দেখছেন আমি টান দিয়ে তোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলিট অপশন পাবেন আপনি, ডিলিট হয়ে গেছে না। আচ্ছা এখন দেখেন, এবার আসেন এক্সাম ডেট, দেখছেন এক্সাম ডেট, আপনি যদি চান যে কি এক্সাম ডেট এটাকে একটু ছোট করতে চান, আপনি এভাবে টেনে ছোট করেন, ঠিক আছে। আচ্ছা এখন যদি মনে করেন আপনি চাচ্ছেন যে কি আধার ফাইলটা রাখবেন না, সিলেক্ট করেন, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করে দেন, ডিলিট করে দেন। বিষয়টাকে আপনাদের মাথায় ঢুকছে? আচ্ছা তাহলে এখন এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাডও করতে পারবো, আবার কি করতে পারবো, ডিলিটও করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি একটু আমাদের ভিউটা চেঞ্জ করে দেখি। আচ্ছা লেআউট ভিউতে যখন গেলাম এখানে দেখেন যে এখানে আমাদের যেগুলো ডিলিট করছি এগুলো এখান থেকে অলরেডি চলে গেছে, কেমন অলরেডি চলে গেছে। এখন আমি চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে ধরেন এগুলো সিলেক্ট করলাম। আচ্ছা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা আবার আমাদের আগের ডিজাইন ভিউতে চলে যাই, ঠিক আছে। এখন আমরা চাইলে ধরেন আমি এখান থেকে মোবাইল আর পেমেন্ট, মোবাইল আর পেমেন্ট ধরে আমি এখানে নিয়ে আসি। তাহলে আমরা এখন গিয়ে একটু লেআউটে গিয়ে দেখি কি কি অবস্থা আছে আমাদের। আচ্ছা এখন দেখেন এখানে আহ, আমাদের এই জিনিসগুলা যে দুটো প্রত্যেক আমরা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এখানে এরকম সুন্দর লাগতেছে। আমরা এখান থেকে গিয়ে আবার ডিজাইন ভিতে গেলাম, যাওয়ার পর আমি এটা একটু নিচে নামি, এভাবেও দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এখানে না দিয়ে একেবারে যে যেরকম আছে এরকমই থাক। তাইলে আমরা লেআউটে গেলাম, ডিজাইন ভিতে গেলাম, আমরা এই দুজনকে আবার ধরে আমি আবার ধরে উপর থেকে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস যায় না, এই অংশটা যায় না, কারণ যেহেতু আমি ওই যে লেআউটটাকে রিমুভ করে ফেলছি, তো যার ফলে কি এগুলো আলাদা আলাদা থেকে যাচ্ছে, সবার একসাথে সিলেক্টটা হয় না আর কি। এবার দেখি ডিজাইন দিতে যাই, সরি লেআউট দিতে যাই, দেখেন সেম হয়ে গেছে না এখন আগের মতো। এখন দেখেন এখানে মোটামুটি আপনার এই যে শেষ, এই যে আপনার তোমার মডিফায়ার কি, মডিফায়ার সম্পর্কে আমরা জানছেন, ডিলিট কেমনে করবেন কিংবা এগুলো লেআউট কেমনে করবেন, ঘরগুলো বড় কেমনে করবেন, ঠিক আছে। আমি এই ঘরটা ছোট করাতে এটা আবার একটু সুন্দর লাগতেছে না, বুঝছেন, আমি এটা আবার বড় করে দিব। করার জন্য আমাকে ডিজাইন পেতে যাইতে হবে। এই দেখেন সবগুলো আসছে সেম, কিন্তু বাট এই ঘরটা কি হয়ে আছে, ছোট হয়ে আছে। তো আমি কি করবো, এটাকে টেনে এগুলো সমান করে দিব, ঠিক আছে। এগুলো আপনি উপর নিচে নাড়াচাড়া করতে পারবেন এক কথায়, ঠিক আছে। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে কি আমি এখানে দুটা বাটন অ্যাড করব, বাটন অ্যাড। আমরা অনেক সময় যেমন তোমরা ওই যে যারা কলেজে ভর্তি হয়েছ তাদের যখন ফর্মটা পূরণ করা হয় অনলাইনে, তখন ওইখানে ওই ফর্মের মধ্যে একটা প্রিন্ট নামের কি দেওয়া থাকে, মানে বাটন দেওয়া থাকে, ওখানে ক্লিক করলে তোমাদের ফর্মটা অটোমেটিক
প্রিন্টটা চলে আসে কেমন। তো আমরা ওইরকম একটা এই প্রিন্টের বাটন এখানে কি করব, অ্যাড করব। তাহলে প্রিন্টার বাটনটা অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা ডিজাইন পেজে গেলাম, যাওয়ার পর এখানে আমরা ডিজাইন থেকে এখানে দেখেন, ডিজাইনে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে বাটন নামের একটা অপশন দেখছেন, এই যে বাটন, এই যে এটা বাটনের উপর ক্লিক করব। বাটনের উপর যদি ক্লিক করি আমাদের এই যে দেখেন এখানে বাটনের উপর ক্লিক করে আমি যখন আমার মূল পেজে ক্লিক করছি তখন একটা প্লাস চিহ্ন চলে আসছে দেখছেন। আমি এখানে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে মনে করেন, অথবা এখানে একটু গ্যাপ রেখে একটা বাটন দিয়ে দিলাম এখানে। যে বাটন যখন দিয়েছি, এখন এই বাটনটার নাম কি হবে বা কি ধরনের বাটন এখানে অ্যাড করবো, আমার একটা কি চলে আসছে, নতুন একটা পেজ চলে আসছে। ঠিক আছে, আমি কিসের বাটন দিয়ে বলছিলাম তোমাদেরকে, প্রিন্টার বাটন। এখন প্রিন্টার বাটন এই যে দেখেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে প্রিন্টার বাটনটা আছে আমরা দেখলাম। আমাদের এখন বর্তমানে রেকর্ড নেভিগেশন আছে, তো এখানে প্রিন্টার ইয়াটা নাই, বাটনটা নাই কেমন। আমরা এই যে রেকর্ডে যখন যাব এখানে দেখেন রেকর্ডের মধ্যে আমরা প্রিন্ট রেকর্ড নামের একটা অপশন পাইছি। ঠিক আছে, আচ্ছা সরি, প্রিন্ট রেকর্ড না, আমরা যে ফর্ম অপারেশন যখন যাব এই যে প্রিন্ট ফর্ম, ঠিক আছে, প্রিন্ট ফর্মে প্রিন্ট রিপোর্ট। আমরা যেহেতু এখন বর্তমানে ফর্ম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, প্রিন্ট ফর্মে ক্লিক করলাম, এখান থেকে নেক্সট দিলাম, টেবিল 1 ফর্ম, নেক্সটে ক্লিক করলাম, প্রিন্ট ফর্ম, দেন নেক্সটে ক্লিক করলাম, দেন এখানে ফিনিশ দিয়ে দিলাম। এখানে দেখেন এই ফর্মটা কি হয়েছে, মানে বাটনটা কি অ্যাড হয়েছে না। বর্তমানে এই ঘরটা আপনি বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এখন দেখবো এই বাটনটা কি ধরনের কাজ করে সেটা একটু দেখি। তো আমরা এখান থেকে আমরা লেআউট ভিউতে চলে যাবো আবার, এখানে চলে আসছি না। আচ্ছা, এখন দেখেন এখানে তো নাম ঠিকানা সব আছে। আমি এই বাটনটা কি রকম কাজ করতেছে, আমি যখন এই বাটনের উপর ক্লিক করব, আচ্ছা এখানে ওয়েট একটু করে আমি ইয়াতে যাই। এখন আমি যখন মূল ফর্ম আসছি, ঠিক আছে, মূল ফর্মে যখন আসছি, এখন দেখেন আমি যদি বাটনের উপর ক্লিক করি, দেখেন প্রিন্টার প্রিন্টার কাজ হচ্ছে। তাহলে আমি ওখানে অ্যাড করার পর আমি যখন আমার মূল যে ফর্মে আসবো তখন সেক্ষেত্রে আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে কি হবে, আমার এই যে প্রিন্টার অপশনগুলো অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের বাটনের কাজ। তো এখন আমরা এখান থেকে আবার ডিজাইন ভিউতে যাই, যাওয়ার পর এখানে আমি আরো একটা বাটন অ্যাড করব, বুঝছেন। বাটনটা অ্যাড করব আমরা কি থেকে, এই যে এখানে ডিজাইন থেকে, ডিজাইন থেকে গিয়ে আমি এই যে বাটন নিলাম, নেওয়ার পর এখানে আমি ক্লিক করার সাথে সাথে প্লাস চিহ্নটা আসবে, তো এখান থেকে আমি আরেকটা ঘর টেনে নিলাম। আচ্ছা এখানে আমরা এখন যে বাটনটা দিব এটা হচ্ছে কি, মনে করো আমি এখন তো ফর্মের ভিতরে আছি তাই না, আমি নতুন কোন একটা স্টুডেন্টের তথ্য যোগ করতে হচ্ছে, নতুন কোন একটা স্টুডেন্টের কি হবে, তথ্য যোগ করতে হবে। সেক্ষেত্রে এই বাটনটার নাম হবে যে অ্যাড নিউ বাটন। তাহলে অ্যাড নিউ বাটনটা কোথায় পাবে আমরা একটু বুঝে নিব। না, এখানে এই যে অ্যাড নিউ রেকর্ড অপারেশন, ভেরি গুড, অ্যাড নিউ রেকর্ড। ঠিক আছে, এখানে যখন আমরা রেকর্ড অপারেশন আসলাম, অ্যাড নিউ রেকর্ডে দিলাম, ওইখান থেকে নেক্সট দিলাম, নেক্সট অ্যাড রেকর্ড, এখানে টেক্সট নাম আছে, তো আর কিছুগুলো করা লাগবে না, জাস্ট ক্লিক করলাম, ফিনিশ দিলাম। এখন আমাদের এখানে ফাইনালি বাটনটা অ্যাড হয়ে গেছে। আমি এটা একটু সেটিং করে দিচ্ছি। তাহলে আমরা এখন এখানে যে বাটনটা যখন অ্যাড হয়েছে, আমি এখানে এই যে হোমে গিয়ে ভিউতে গিয়ে এই যে ফর্ম ভিউতে গেলাম। ফর্ম ভিউতে যাওয়ার পর এখানে দেখেন, ফর্ম ভিউতে যাওয়ার পর এই যে
এই যে আমি যখন এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব, দেখেন নতুন একটা ফরম্যাট চলে আসছে না, চলে আসছে। তো আপনি এখানে আবার ওই যে স্টুডেন্টের অ্যাড তথ্যগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তথ্য অ্যাড করার পর জাস্ট এখানে যে ঘরের নাম ঠিকানা সব দেওয়ার পর এখানে এই যে টেবিলের উপর ক্লিক করলে জাস্ট একটা সেট দিয়ে দিবেন, কেমন? বাস আমার মোটামুটি এই কাজটা শেষ। এখানে টেবিলের উপর যখন সেট দিবেন নতুন স্টুডেন্টের তথ্যগুলো এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই তো এখন আমরা দেখব, দেখেন এখানে আমরা যখন এই যে এখানে প্রিভিয়াস রেকর্ড লাস্ট রেকর্ড নিচে দেখছেন, প্রিভিয়াস রেকর্ডে ক্লিক করি, কি আসে দেখি। আচ্ছা এই যে আগে তো এখানে এখানে মোট তিনজন স্টুডেন্টের তথ্য ছিল, ঠিক আছে। এক একজনের তথ্যগুলো দেখাচ্ছে। আমি যখন এখানে নেক্সট এর মতো, ঠিক আছে, এরপর কে ক্লিক যখন করব নেক্সট আমার কোন স্টুডেন্ট সেটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে নেক্সট দিয়ে দিয়ে আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমরা ডিজাইন ভিউতে যাই। এখানে আমাদের ডিজাইন ভিউতে যাওয়ার পর দেখেন এই যে ডিজাইন তো ডিজাইন থেকে আপনারা চাইলে আর কি অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে আমাদের কোনো কাজ নাই, ফরম্যাট। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে জাস্ট এই যে ফরম্যাট থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কি করতে পারেন, ফরম্যাট থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, বুঝছেন। এখানে আর তেমন কোনো কাজ নাই। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখান থেকে একটা কালার দিয়ে আমরা মনে করেন একটা কালার দিয়ে দেখি কি হয়। যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা ফরম্যাট থেকে এই যে আমাদের মনের মতো কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে আমরা চাইলে ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, বুঝছেন, যদি আপনাদের কম্পিউটারে কোনো ব্যাকগ্রাউন্ড সেভ করা থাকে। মোটামুটি এতটুকু দিয়ে আপনারা কি ফরম্যাট কাজটা শেষ করতে পারবেন, এই আর কি। ঠিক আছে, তাইলে ক্লাস এতটুকুই।